विद्या ज्योति परियोजना के तहत राज्य सरकार ने मिशन मोड में 100 स्कूलों को सीबीएसई के तहत लाया है। मेयर दीपक मजूमदार ने आज उमाकांत बांग्ला मीडियम स्कूल का उद्घाटन किया। स्कूल के प्रधानाध्यापक समेत सदर एसडीएम असीम साहा समेत अन्य मौजूद रहे। मेयर दीपक मजूमदार व अन्य अतिथि उपस्थित थे। इस अवसर पर बोलते हुए उन्होंने कहा कि राज्य सरकार द्वारा राज्य के 100 स्कूलों में विद्या ज्योति परियोजना को बच्चों की शिक्षा की गुणवत्ता बढ़ाने के उद्देश्य से शामिल किया गया है। इस तरह सरकार बच्चों की पढ़ाई पर नजर रखेगी और साथ ही माता पिता बच्चों को स्कूल भेजेंगे और शिक्षा के बारे में लगातार पूछताछ करेंगे। उस स्थिति में बच्चों को ठीक से शिक्षित किया जाएगा। उन्होंने ये भी कहा कि स्कूल में पढ़ने की एक समय सीमा होती है। गुणवत्ता मानकों को बढ़ाए रखते हुए पढ़ने के लिए शिक्षक समान महत्व से पढ़ाएंगे, तभी विद्या ज्योति परियोजना का वास्तविक उद्देश्य साकार होगा। इस दिन पूर्व निगम के मेयर दीपक मजूमदार ने स्कूल के छात्रों से बात की और उनकी पढ़ाई की प्रगति के बारे में जानकारी ली। সরকারের কাজগুলি আপনারা করে দেবেন আন্তরিকতার সহিত। এটার সঙ্গে আপনার যুক্ত হবে, আপনার মন মানসিকতা আপনার যুক্ত হবে, তবেই সরকারি এই বিদ্যা জ্যোতি মিশন 100% সাকসেস হবে। তাদের মাধ্যমে হবে আপনারা অভিভাবক যারা আছেন নিয়মিত স্টুডেন্টকে পাঠাবেন, যে কাজটা হবে সেগুলি পরে কিনা দেখবেন। শিক্ষক শিক্ষিকা আছেন, তারা তো করবেনই, তারা কতটা বাধ্য, কারণ তাদের দেওয়া হয়েছে কাজগুলো। তবে শিক্ষক শিক্ষিকা শিক্ষকের যে নিজের বাচ্চার মতো সন্তানের মতো তাদের সঙ্গে আচরণ করলে আপনার বাচ্চার তো শিশু মতো অন্য কোথাও স্কুলে আচরণ সেই স্কুলে না থাকে, তো তাদেরকে তার একজন দেখছেন শিক্ষক শিক্ষিকা অভিভাবক। আমার মনে হয় সার্বিকভাবে সরকারি হোক বেসরকারি যে কোনো উদ্যোগের সঙ্গে সার্বিক আন্তরিক সহযোগিতা জনগণের অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সুনাম আছে, এই বিদ্যালয়টা সুনাম আছে, সেই ঐতিহ্যকে সামনে আরও বাড়াবেন, যাতে রাজ্যের মধ্যে উমাকান্ত একাডেমি আমি যে ছাত্র ছিলাম, আমার ধারণা থাকবে এই বিদ্যা যদি প্রকল্পে তারও একটা কম্পিটিশন হবে সারা রাজ্যে কি কতটা এগিয়ে নিয়ে গেছে, শিক্ষক শিক্ষিকা কতটা ভূমিকা গ্রহণ করছে, প্রধান শিক্ষক সাধারণত কতটা দায়িত্ব নিয়ে কাজটা করছে। সার্বিক বিদ্যালয়ের পরিবেশটা শিক্ষার সঙ্গে সঙ্গে স্বচ্ছতা রাখতে হবে, যাতে বাইরে থেকে কেউ আসলে আজকে যে ইংলিশটার কথা বলেছে এটা নিশ্চয়ই আপনার শুনতে ভালো লাগে। তা আগামী দিনে উনি আসবেন বা আমরা আসবো তখন দেখবো স্বচ্ছভাবে বিদ্যালয়ে সমস্ত টয়লেটগুলো আছে, স্টুডেন্ট যারা ব্যবহার করে তাদের ওই মানসিক অবস্থা ভালো, পরিবেশ ভালো না থাকলে আপনি যতই বিদ্যার ব্যবস্থা করেন তা গ্রহণ করতে পারবেন। পরিবেশ সুস্থ থাকলে মন সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকলে সে আপনাদের বিদ্যা গ্রহণ করার সুযোগ হয়। কিন্তু এখন শিশুরা যদি সরকারের এই সুযোগে তারা কিন্তু ইংলিশ মিডিয়াম, যেটা ইংলিশটা বেসিক এই কারণে সমস্ত কোম্পানি পরীক্ষায় কিন্তু আমরা ইংলিশ মিডিয়ামটা একটা গ্রুপ থাকবো। ছোট্ট প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের উপর যে বসবে ততটা ইংলিশ ওটা গ্রুপ থাকবে, সেক্ষেত্রে এটা একটা বিশেষ ভূমিকা নেবে। আর এখানে বলেছেন যে গতানুগতিক সিস্টেমের বাইরে এই বিদ্যা জ্যোতি প্রকল্প ক্যাসিং শিক্ষকদের তারা গাইডলাইন আছে এবং স্কুলের পঠন পাঠনের একটা নির্দিষ্ট সীমা আছে এবং বিশেষ করে গুণগত মান শিক্ষক শিক্ষিকাদের পরিচালিত হবে। সবাই ইচ্ছা করলে তাদেরকে ইংলিশ মিডিয়াম পড়াশোনা শিক্ষকের সরকার চিন্তা ভাবনা করছে সেভাবে গুণগত মান রক্ষা করে শিক্ষক শিক্ষিকা প্রদান করা হবে বিদ্যালয়ে, যাতে প্রকৃতপক্ষে বিদ্যাজ্যোতি সফল। আর বিদ্যাজ্যোতি সফল হওয়া মানে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা মজবুত হওয়া, সুশিক্ষিত সুন্দর পরিবেশে আধুনিক শিক্ষার সঙ্গে নিয়ে রাজ্য পরিচালনার ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আজকে যারা শিশুরা যারা আজকে শুরু করবে তারা কিন্তু রাজ্যের আগামী দিনে আগামী দেশের ভবিষ্যৎ। কাজে শুরুটা যদি ভালো হয় আমার মনে চেষ্টা অনেক অনেক আশার বাইরে হবে। কাজে এই বিদ্যা জ্যোতি প্রকল্পে আমি সফলতা কামনা করি। উমাকান্ত একাডেমি একটা বনেদি স্কুল, সারা রাজ্যের একটা বিখ্যাত রাজমহল স্মৃতি বিজয়ী করে বিদ্যালয়। আমি সৌভাগ্য হয়েছে আমাকে যখন তারা আমন্ত্রণ করেছে তখন আমার সংস্কৃতি প্রোগ্রাম আছে, অনুষ্ঠান প্রোগ্রাম বলেছি ঠিক আছে আমি আর করতাম, কিন্তু আমি স্কুলে শিক্ষা উমাকান্ত ছাত্র ছিলাম। আমার গর্বের যে আজকে এই বিদ্যালয়ে এই সুন্দর একটা জিনিস যেটা হচ্ছে তার সঙ্গে আমি যুক্ত হতে যারা আমাকে আমন্ত্রণ করছেন কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমি বলবো যেহেতু আগরতলা মেয়র হিসেবে আমন্ত্রণ করা হয়েছে, এখানে এসডিএম সাহেবও বলেছেন স্কুলের যদি কোনো রকম সমস্যার সঙ্গে আমি সমাধানের সঙ্গে যুক্ত হতে সমস্যা আমাকে আপনারা থাকবেন। আমি আগরতলা মেয়র হিসেবে এই বিদ্যালয়ের একাডেমির সদস্য, এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে আমার একটা দায়িত্ব থাকবে বিদ্যালয়ে যাতে সুন্দর সুস্থ করে। এবং উনি যে কথাটা বিশেষ গুরুত্ব দিয়েছেন যে স্বচ্ছতা
এটা প্রায় অফিসে, প্রায় বিদ্যালয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম যাই, সব দেখি, কিন্তু স্বচ্ছতার কিছুটা অভাব পড়লে কোথাও, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। স্বচ্ছতা বলতে বিদ্যালয়কে স্বচ্ছ রাখা, পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, পরিবেশটা সুন্দর থাকলেই শিক্ষা গ্রহণ করা যায়। আর সেক্ষেত্রে আমি যেটা বলেছেন, শুধু বিদ্যালয় পরিষ্কার রাখা মানে কি আমার মানসিকভাবে আমার পরিচ্ছন্নতা, স্বচ্ছতা একটা মনের দিক থেকে, মনের দিকে স্বচ্ছতা দিয়ে আমি এই কাজটা করবো। যখন বিদ্যালয়ে আমি অনেক বিদ্যালয়ে গেছি, অনেক শিক্ষক শিক্ষিকা জানি, তারা ব্যক্তিগত উদ্যোগে অনেক সময় আমি আমার যে বালিকা বিদ্যালয় আমার এলাকায় যেটা বা অন্য স্কুল যেতে টিচাররা নিজের অংশ বেল বাজার, স্টাফ থাকে না,